বন্ধুরা, আজকে আমি সামান্য তুলসী গাছের শিকড় দিয়ে যে উপায়গুলির কথা বলবো, সেই উপায় দুটি করলে একজন মানুষের জীবনে অনেক উন্নতি হয়, মানুষের জীবনে অনেক বেশি ভালো প্রভাব পড়তে থাকে। তাই বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, তুলসী গাছের কথা আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে এবং হিন্দু ধর্মে তুলসী গাছের অনেক গুরুত্ব হয়েছে। তুলসী গাছে যে বাড়িতে থাকে সেই বাড়িতে সর্বদা সুখ শান্তি বিরাজমান করে থাকে। প্রতিদিন তুলসী গাছে জল দিলে একজন মানুষের জীবনে সৌভাগ্য বৃদ্ধি পায়। যে বাড়িতে প্রতিদিন তুলসী মঞ্চের নিচে প্রদীপ জ্বালানো হয়, বলা হয় সেই বাড়িতে সুখ শান্তি বৃদ্ধি পায়। আমাদের সনাতন ধর্মে তুলসী গাছে অনেক কথাই বলা হয়েছে। আজকের ভিডিওটিতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব যে কোনো গাছপালা ব্যক্তির জীবনে ইতিবাচক শক্তির প্রভাব বিস্তার করে। তাই বাড়িতে এমন গাছ রাখার পরামর্শ দেওয়া হয় যা সুখ ও শক্তির সম্প্রসারণ ঘটাতে পারে। হিন্দু ধর্মে তুলসী গাছ পূজনীয়, এরই পাশাপাশি এই গাছের শিকড়ে কিছু উপায় করলে খুব ভালো ফল পাওয়া যায়। অর্থের উন্নতি এবং গ্রহ শান্তির ক্ষেত্রে এই তুলসী গাছের শেকড়ের এই উপায়টি অত্যন্ত উপকারী। যদি দীর্ঘদিন ধরে অর্থকষ্টে কেউ ভুগতে থাকেন তাহলে সেক্ষেত্রে তুলসী গাছের শিকড় সেই ব্যক্তি ধারণ করলে সেই মানুষের অর্থ কষ্ট দূর হয়, জীবন থেকে টাকা পয়সার অভাব শেষ হয় এবং যারা কোনো কাজ করছেন অথবা যাদের ব্যবসা চলছে না, সেক্ষেত্রে তুলসী গাছের শেকড় অনেক বেশি ভালো প্রভাব দিয়ে থাকে। আজকে ভিডিওটিতে কিছু উপায়ের কথা বলবো। এই উপায় করলে আপনার অনেক কাজ দেবে এবং এই প্রতিকার তুলসী গাছের শেকড় দিয়ে অবশ্যই করুন, এতে আপনাদের জীবনে খুব ভালো ফল হবে এবং জীবন থেকে অর্থকষ্ট দূর হবে, সব সমস্যা দূর হবে এবং নতুন নতুন উপার্জনের পথ খুলে যাবে। সর্বপ্রথম উপায়টি হচ্ছে, যদি আপনি বহুদিন ধরে অর্থকষ্টে ভুগতে থাকেন অথবা আপনার কাছে টাকা থাকে না, সেই ক্ষেত্রে দুপুর 12টার আগে এই প্রতিকারটি আপনাকে করতে হবে। এই জন্য আপনাকে যেটি করতে হবে তা হলো, শুদ্ধ বস্ত্র পরে তুলসী গাছের সামনে গিয়ে মা তুলসীকে প্রথমেই জল অর্পণ করবেন এবং তারপর মা তুলসীকে ধূপ দেখিয়ে পূজা করে নেবেন। এরপর হাত জোড় করে প্রার্থনা করুন এবং মা তুলসীকে আপনি প্রার্থনা করে বলুন, আপনার থেকে আমি এক টুকরো শিকড় চাইছি। এইভাবে প্রার্থনা করে তুলসী গাছের গোড়ার থেকে সামান্য এক টুকরো শিকড় আপনি তুলে নিয়ে আসুন। এবার এই শিকড়টিকে ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে, গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পর সেই দিন সেই শিকড়টি আপনি আপনার পুজো ঘরে রেখে দিন। রাখার পর সেই শিকড়টিকে আপনি দেবতুল্য হিসাবে একটু ফুল, ধূপ, ধুনো দেখিয়ে পুজো করুন এবং মা তুলসীর কাছে আপনি আপনার জীবনের সব ধরনের সমস্যা এবং অর্থকষ্ট দূর করার জন্য এক মনে প্রার্থনা করুন। প্রার্থনা করার সময় সেই দিন শিকড়টিকে সারা রাত আপনি পূজার ঘরে রেখে দেবেন। পরের দিন একই রকমভাবে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে যখন আপনি আপনার ঠাকুর ঘরে পুজো দিতে যাবেন, সেই সময় আপনার পুজো হয়ে যাওয়ার পর আপনি সেই শিকড়টি তুলে নিয়ে আপনি একটি হলুদ কাপড়ে রাখবেন। হলুদ কাপড়ে শিকড়টি রাখার পর কাপড়টিকে ভালো করে বেঁধে নিয়ে আপনি আপনার মনে মানি ব্যাগেও রাখতেও পারেন, বা যেখানে আপনার ব্যবসা স্থল আছে সেই ব্যবসা স্থলে যে ক্যাশ বাক্স থাকে সেখানেও রাখতে পারেন, অথবা আপনার ঘরে আলমারি বা লকারের ভেতরে আপনি যেখানে আপনি টাকা পয়সা বা সোনা গয়না রাখেন সেখানেও আপনি এই হলুদ কাপড়ে মোড়া শিকড়টি রাখতে পারেন। এবার দ্বিতীয় উপায়টি হচ্ছে, অনেক সময় অনেক মানুষের ক্ষেত্রে এটা হয়ে থাকে যে গ্রহ নক্ষত্রের অবস্থান খারাপ হওয়ার বা গ্রহের কোনো খারাপ অশুভ দৃষ্টি করার জন্য মানুষ অনেক পরিমাণে কষ্ট করলেও তার উন্নতি হয় না। সেক্ষেত্রে তুলসী গাছের শিকড় নিয়ে আসবেন এবং যখনই তুলসী গাছের শিকড় আপনি আনবেন সেই সময় আপনি মা তুলসীকে প্রার্থনা করে মা তুলসীর কাছ থেকে অনুমতি চেয়ে সেই গাছের শিকড়টি আনবেন। শিকড়টি নিয়ে আসার পর শিকড়টি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আপনি আপনার পুজোর ঘরে রেখে একইভাবে পূজা অর্চনা করার পর আপনি একটি লাল সুতো দিয়ে বেঁধে শিকড়টিকে আপনি গলায় ধারণ করুন এবং উপায়টি করলে, যদি আপনার গ্রহদোষ আছে, আপনার ভাগ্যেও ওপর গ্রহের খারাপ প্রভাব আছে, অথবা জন্মকুষ্ঠিতে আপনার গ্রহদোষের জন্য যদি উন্নতি থাকে না, তাহলে আপনি একইভাবে শিকড়টি ধারণ করুন। তাহলে জীবন থেকে গ্রহ দোষ দূর হবে এবং আর্থিক উন্নতিও ধীরে ধীরে বৃদ্ধি পাবে।
আশা করছি ভিডিওটি থেকে হয়তো আপনি একটু হলেও উপকৃত হয়েছেন। আরও ভিডিওটি থেকে যদি উপকৃত হতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই।